নিউজ ভিডিও সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরছি এমন এক মহামূল্যবান ইতিহাস যা শুধু একটি ধর্মের নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক চিরন্তন দিকনির্দেশনা। আজকের নিউজ স্টোরির বিষয় ইসলামের শেষ নবী, মানবতার জন্য রহমত হযরত মুহাম্মদ এর জীবন ও আদর্শ। খ্রিস্টাব্দ ৫৭০ সালে আরব উপদ্বীপের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ। তার জন্মের বছরটি ইতিহাসে হাতির বছর নামে পরিচিত। জন্মের আগেই তিনি পিতৃহারা হন এবং মাত্র ৬ বছর বয়সে মাতৃহারা হয়ে পড়েন। এত অল্প বয়সেই এত বড় পরীক্ষার মুখোমুখি হলেও আল্লাহ তাআলার বিশেষ হেফাজতে তিনি বড় হয়ে ওঠেন। শৈশব থেকেই তার চরিত্র ছিল অনন্য। তিনি কখনো মিথ্যা বলেননি, কারো আমানতের খেয়ানত করেননি। মক্কার মানুষ তাকে বিশ্বাস করত এবং ভালোবেসে ডাকত আল-আমিন, অর্থাৎ সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। এমনকি যারা পরে তার বিরোধিতা করেছে, তারাও নিজেদের মূল্যবান জিনিস তার কাছেই আমানত রাখত। ৪০ বছর বয়সে হযরত মুহাম্মদ নিয়মিতভাবে মক্কার হেরা গুহায় ধ্যান ও চিন্তায় সময় কাটাতেন। এক রাতে রমজান মাসে সেখানে আল্লাহর পক্ষ থেকে তার কাছে প্রথম ওহী নাযিল হয়। ফেরেশতা জিবরাইল তাকে বলেন, পড়ো, তোমার প্রভুর নামে কি। এই ঐতিহাসিক মুহূর্তের মধ্য দিয়েই শুরু হয় ইসলামের দাওয়াত ও নবুয়তের দায়িত্ব। নবুয়ত প্রাপ্তির পর প্রথমে গোপনে ইসলাম প্রচার শুরু হয়। তার স্ত্রী হযরত খাদিজা, ঘনিষ্ঠ বন্ধু আবু বকর, সহ অল্প কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেন। পরে আল্লাহর নির্দেশে তিনি প্রকাশ্যে তাওহীদের দাওয়াত দিতে শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে মক্কার কুরাইশরা। ইসলামের বার্তা থামাতে তারা নবী ও মুসলমানদের উপর চালায় ভয়াবহ নির্যাতন। মুসলমানদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করা হয়। ৩ বছর ধরে অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হয়। তবুও নবী ধৈর্য হারাননি, বরং আল্লাহর উপর ভরসা রেখে দাওয়াত চালিয়ে যান। নিউজ ভিডিও সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরছি এমন এক মহামূল্যবান ইতিহাস যা শুধু একটি ধর্মের নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক চিরন্তন দিকনির্দেশনা। আজকের নিউজ স্টোরির বিষয় ইসলামের শেষ নবী, মানবতার জন্য রহমত হযরত মুহাম্মদ এর জীবন ও আদর্শ। খ্রিস্টাব্দ ৫৭০ সালে আরব উপদ্বীপের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ। তার জন্মের বছরটি ইতিহাসে হাতির বছর নামে পরিচিত। জন্মের আগেই তিনি পিতৃহারা হন এবং মাত্র ৬ বছর বয়সে মাতৃহারা হয়ে পড়েন। এত অল্প বয়সেই এত বড় পরীক্ষার মুখোমুখি হলেও আল্লাহ তাআলার বিশেষ হেফাজতে তিনি বড় হয়ে ওঠেন। শৈশব থেকেই তার চরিত্র ছিল অনন্য। তিনি কখনো মিথ্যা বলেননি, কারো আমানতের খেয়ানত করেননি। মক্কার মানুষ তাকে বিশ্বাস করত